আমরা চারে নেমে এটা একে নিয়ে বসি, ওইদিকে সব গাড়ি রেডি করে। আমাদের এই চ্যানেল যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের সোনা এবং হীরা ব্যবসার অন্যতম একটি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডকে নিয়ে, এবং আরো স্বর্ণ এবং হীরা ব্যবসা বাংলাদেশে করেন এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে। তো ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে ইতিমধ্যে র্যাব ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অনেক দিন ধরেই অনেক অভিযোগ ছিল। উনি স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত এবং মানি লন্ডারিং সাথে যুক্ত এবং অর্থ পাচারের সাথে উনি যুক্ত গত 16-17 বছর ধরে। বিশেষ করে শেখ হাসিনার সরকারের সময় উনি ব্যাপকভাবে অর্থ পাচার করেছেন। এই অভিযোগটি এই 16-17 বছর ধরে তার বিরুদ্ধে ছিল, কিন্তু গণমাধ্যমে এটি ওইভাবে প্রচার করা যাচ্ছিল না। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিরা পলাতক থাকার পরে দিলীপ কুমার আগারওয়ালের বিভিন্ন কীর্তিকলাপ এখন প্রকাশিত হচ্ছে। আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি উনি ইতিমধ্যেই 25,000 কোটি টাকা উনি পাচার করেছেন বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই, ভারতে, এবং সেখানে উনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। স্বর্ণর ব্যবসা তো আছেন, তারও সাথে উনি অন্যান্য ব্যবসা সাথেও উনি করছেন। বাংলাদেশ থেকেই এই লুণ্ঠিত যে অর্থটি উনি করেছেন সেই অর্থের ইসেতে উনি অনেকদিন ধরেই বাংলাদেশে স্বর্ণ ব্যবসা এবং হীরা ব্যবসা করে আসছে, এবং তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল গ্রাহকদের, সেটি হচ্ছে উনি হীরা বিক্রি করতেন, কিন্তু আসলে ওটা আসলে হীরা ছিল না, ওরা জারকান পাথর এবং মোজানাইট পাথর এবং উন্নত জাতের কাজ, কিন্তু ওটা কোনো হীরা বা ডায়মন্ড ওই জাতীয় কিছু না। এই অভিযোগটা ছিল, এবং খুবই নিম্নমানের স্বর্ণ উনি বিক্রি করতেন, এবং বাংলাদেশের বিভিন্ন ঢাকা সহ বিভাগীয় শহরে তার দোকান ছিল, এবং সেখানে উনি মানে গ্রাহকদের সাথে প্রচুর প্রতারণা করেছেন, এবং উনি বলতে গেলে একটা মাফিয়া ডন ছিল। উনি স্থল পথে, জল পথে, আকাশ পথে বিপুল পরিমাণ এই শেখ হাসিনা সরকারের সময় স্বর্ণ অর্থ চোরাচালান উনি করতেন, এবং বাংলাদেশে যে জুয়েলারি সমিতি ছিল এখনো আছে, উনি সেটাতে নিয়ন্ত্রণ করতেন, এবং ওখানে উনি প্রচুর গুন্ডামি মাস্তানি করতে, এই অভিযোগটিও তার বিরুদ্ধে আছে। এবং উনি 40 কোটি টাকা দিয়ে উনি ব্যাংকের অংশীদার হয়েছেন বাংলাদেশেই, এবং তার সাথে এবং তার এই কর্মকাণ্ডের পিছনে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক এবং মানে বাংলাদেশের সরকারের তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যারা শীর্ষ পর্যায়ে ছিল তারাই উনার হলো পৃষ্ঠপোষকতা করতেন, এবং উনি আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত, এবং সেখানে উনি অর্থায়ন করতেন আওয়ামী লীগের বিভিন্ন মানে অনুষ্ঠানে, মিটিংয়ে, এবং উনি অনেক মানে উনারও কিন্তু অনেকগুলো বন্দিশালা ছিল, আমরা অনেক সোর্সে জানতে পেরেছি। উনি রাতারাতি এই দিলীপ কুমার আগারওয়াল রাতারাতি কিন্তু উনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। 1990 সালে উনি ভাড়া বাসায় থাকতেন। উনি মানে তখন উনি ঠিকাদারি ব্যবসা করতেন। এই শেখ হাসিনা সরকারের সময় উনি মানে হাজার হাজার কোটি টাকার মালিক
হয়ে যান। এবং এইরকম বহু আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়। এবং আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্তমান যে সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনবেন আমাদের এই ব্যবসায়ী যারা ওনাদের মধ্যে যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং অন্যায়ভাবে বাংলাদেশে ব্যবসা করেছে। এবং এই ডায়মন্ড ওয়ার্ল্ড এবং দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে কর ফাঁকি। হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি উনি দিয়েছেন। শুধু ডায়মন্ড ওয়ার্ল্ড বা দিলীপ কুমার আগারওয়ালই না, এইরকম আরো অনেক ব্যবসায়ী আছে যারা মানে সরকারের কর ফাঁকি এবং মানে জনগণের টাকা বিদেশে পাচার করেছে এবং গ্রাহকদের সাথে প্রতারণা করেছে। দীর্ঘ এত বছর 16-17 বছর ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে যারা ডায়মন্ড মনে করে, হীরা মনে করে উচ্চ মূল্য দিয়ে যারা বিভিন্ন অর্নামেন্টস কিনেছে, এখন তারা হলো প্রতারণার শিকার হয়েছে। কারণ হচ্ছে ওগুলা ডায়মন্ড না, কিন্তু চড়া দামে ডায়মন্ডই নিয়েছে। এবং আপনারা আরেকটি জানেন, দীর্ঘ 16-17 বছর ধরে বাংলাদেশের স্বর্ণের বাজার মানে অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিনই হলো 1,500, 2,000, 5,000 টাকা করে স্বর্ণ দাম বাড়ে, আবার 500 টাকা কমে। এবং এটার সাথে বাংলাদেশের বিভিন্ন মাফিয়া জড়িত। আপনারা জানেন, আপনার বসুন্ধরার এমডি আনভিরো জুয়েলারি সমিতির সভাপতি ছিল, বর্তমানে মনে আছে উনি, এবং ওনার নামও কিন্তু শোনা যায়। এবং বড় বড় রাঘব বোয়ালরা কিন্তু এটার সাথে জড়িত। আমরা আশা করব বর্তমান সেনাবাহিনী এবং বর্তমান সরকার এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় যেভাবে আমাদের প্রতিটি সেক্টরে অরাজকতা, দুর্নীতি, অর্থ লুটপাট হয়েছে, এগুলা যারা করেছে তাদের যথাযথ শাস্তি দিবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং যারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন তাদের দেশ ত্যাগ করতে মানে নিষেধাজ্ঞা দিবেন। এবং বিদেশে যারা ইতিমধ্যে অনেকে আমরা শুনেছি বিদেশে চলে গিয়েছেন গোপনে, এবং তাদের ফিরিয়ে আনে এবং তাদের সম্পদ ফিরিয়ে আনে এবং বাংলাদেশে তাদের যে সম্পত্তি আছে তাদের সম্পত্তি রাষ্ট্রীয়করণ করা এবং রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ঘোষণা করা, তাহলে জনগণ উপকৃত হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণের এই বিষয়গুলোতে সোচ্চার করতে হবে। বাংলাদেশের ব্যবসায়ী বলেন বা বিভিন্ন পেশার লোকজন বলেন, তারা এইভাবে যেন আগামীতে যাতে করে এই মানে দুর্নীতি, মানে এই অর্থ লুটপাট, অর্থ পাচার, হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার, কারণ এই অর্থগুলো আমাদের জনগণের অর্থ, এগুলো যেন তারা করতে না পারে। এবং এই বিষয়ে জনগণেরই এগিয়ে আসতে হবে। আমরা যে নতুন একটি স্বাধীনতা পেয়েছি 5ই অগস্ট, এবং এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং এবং এটাকে আমরা জানি আগামীতে এই চেতনাকে আমরা হলো কোনোভাবেই যাতে নষ্ট হতে না পারে। তো আমি এই কথাই বলবো যে আমরা একটি মানে সুসংবাদ পেলাম যে দিলীপ কুমার আগারওয়াল গ্রেফতার হয়েছে। এইরকম আরো অনেক আমাদের সমাজে মাফিয়া ডন, গডফাদার আছে। তারা মানে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই ব্যক্তি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসেছিল, এসে মানে খুব সামান্য ইসে করে সেই চোরাচালানের সাথে যুক্ত। এবং বাংলাদেশের যত চোরাচালান হতো এই তারাই এগুলা হত্যা, এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং তারা বিভিন্ন মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এই অভিযোগও আছে। তো এতদিন কেউ সাহস করে এগুলো বলতেও পারেনি এবং থানা পুলিশে গিয়েও মামলাও করতে পারেনি এবং পুলিশ র্যাব এগুলা নেয়নি। এবং আশা করব যে এখন যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার সরকার এসেছে, তারা বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে এদের মাফিয়াদের বাংলাদেশ থেকে নির্মূল করবে। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। খোদা হাফেজ।